হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6টা আর আজ বৃহস্পতিবার। তো গতকালকে আমি যেটা গুছিয়ে রেখেছিলাম সেটা তো হয়নি আর কি, গুছিয়ে রাখিনি। তো আজকে ঠাকুরঘরে এসে আমার অনেক কাজ। তো আজকে ব্লগটা দেখতে থাকো। তোমাদের আজকে নতুন আরেকটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা আগামীকাল তোমরা পাবে, শুক্রবারে। তো দেখতে থাকো ব্লগটা, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার অনেক কাজ জানো তো। আর গতকালকে আমি কিছুই গুছিয়ে রাখিনি, যেটা পারলাম না আর কি করতে। তো আজকে অনেক সকালে উঠেছি, আমি যেই সকালে উঠি তার থেকেও অনেক সকালে উঠেছি, জানি অনেক কাজ থাকবে। আর সেটা করতে করতে অনেকটা টাইম চলে গেছে। এবার পুজোটা দিয়ে নিই, তার মধ্যে আবার আমি ঠাকুরের আসনে সমস্ত কাপড় নামিয়ে নতুন ধোয়া কাপড় পেতে দিয়েছি। এবার মা লক্ষ্মী ঘরটা সাজিয়ে ফুল দিয়ে সুন্দর করে এবার মা লক্ষ্মীর ঘর বসিয়ে দিলাম। তো ঘট বসিয়ে পুজো দিয়ে পাঁচালিটা পরে নিই, যেটা আমি প্রতিদিন করি। একেবারেই পুজো টুজো দিয়ে বের হয়ে তারপরে রান্নাঘরে গিয়ে চা খেয়েছিলাম প্রথমে। মা তো আগেই চা খেয়েছিল। তারপর বাচ্চাদেরকে আজকে ম্যাগি দিয়েছি, বয়েল করে দিয়েছি, বানিয়ে কোনো ভেজে টেজে দিইনি। রুটি করিনি, কারণ আমার হাজব্যান্ডও বাড়িতে নেই, আর রুটি খাওয়ার কে আছে? কেউ নেই, আমরাও খাবো না। প্রতিদিন খাই তো ভাল লাগে না। আর এই যে মা যে দুটো মাছ নিয়েছে, মাই নিয়েছে, আমি যদি জানতাম মাছ নিচ্ছে আর কি, আমি তখনই না করে দিতাম। এমনিতে এই মাছগুলো খেতে ভাল লাগে না, বাচ্চারা তো খেতেই পারে না, আর এমনি আমারও ভাল লাগে না। তো যাই হোক, মা যখন ইচ্ছে করে নিয়েছে কিছু বললাম না। মনে মনে অনেক কিছু ভেবে রেখেছিলাম, কি রান্না করব না করব, তো সেটা আর হয়নি। তো মা যেটা নিয়েছে সেটাই থাক, তারপরে পরে বলবো মাছের কি গল্প হয়েছিল। তো এই যে গতকালকে যে কাপড়গুলো আমরা যে পরে গিয়েছিলাম, ওরা পরে গিয়েছিল বা আমিও যেগুলো পরে গিয়েছি সেটা ঘরের ভিতরে মেলে দিই। বাইরের কোনো ভরসা নেই, এই বৃষ্টি, এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, একটু করে রোদের ঝলক দিচ্ছে, সেরকমই আর কি। এগুলো নিয়ে যদি বাইরে মেলে দিই তাহলে কি হবে, কাপড়গুলো এমনিতেই ভিজবে। তো এদিকে যে ড্রেস রেখেছিলাম ঝুড়িটা, সেই জায়গাটাতে না একটু, সেই জায়গাটা আর কি আমি একটু মুছে দিই। এত যে ধুলো কোত্থেকে আসে, এত মুছামুছি করি, তবু যে ধুলো আর কি 1-2 দিন যদি আমি না মুছে রাখি তাহলে ধুলো পড়ে যায়। আর এইভাবে যদি 1 সপ্তাহ জমিয়ে রাখি, কি যে হবে, ফু দিলে আর কি ধুলা উঠবে, সেরকমই পরিস্থিতি হবে। প্রতিদিন করে রাখি তো পরিষ্কার করে, সেইটা আর কি নোংরাটা চোখে লাগে না। আর মানুষে দেখলে তো ভাববেই না যে কি এক মোছামুছি রোজ করে, কিন্তু আমি সে জানি যে কেন মুছে টুছে রাখি। আর ঘরটা যদি পরিষ্কার টিপটপ করে গুছিয়ে না রাখি তাহলে দেখতেও তো খারাপ লাগবে, তাই না? আর এই দেখো 2 বোন, ঠাম্মি যে উঠানে আছে, উঠান পরিষ্কার করছে মা। এখন সত্যি ভাল লাগছে, যেহেতু মা পরিষ্কার করছে, সত্যি কষ্ট হচ্ছে। আর 2 বোন চলে আসছে, যে ঠাম্মি আছে উঠানে, কোনো ভয় নেই, বানরের ভয় নেই। তুলসী গাছ লাগাচ্ছে ওরা 1 টাইম কাপে, মাও লাগাচ্ছে, অনেক তুলসী গাছ হয়েছে আমাদের বাড়িতে। সেটা মাও একদম লাইন করে সারি পেতে লাগিয়ে দিয়েছে, আরও 2 বোন 1 টাইম কাপের মধ্যে লাগিয়েছে। আর এই দেখো বিছানা, মার বিছানাটা খেলনা দিয়ে সাজিয়েছে, তার ওরা এখানেই বসে খেলা করে তো, আর তার জন্যই আর কি এখানেই খেলনা দিয়ে সাজিয়েছে। এবার যদি উঠান থেকে আসে, এসে কিন্তু ডাইরেক্ট ঠাম্মির বিছানায় উঠবে আবার। তো এখন ঘরের ভিতর নেই বলে আমি একটু ঝাড়তে পারছি না, আর ওদের বিছানা উপরেই থাকতো। এইরকমই করে ওরা বাড়িতে থাকলে, এক ঠাম্মির বিছানা আর ঘরের ভিতরে ঘোরাঘুরি করে। তো অনেক সকালে উঠেছি, তার এইটাই যে একটু সকাল করে উঠলে আর কি যে কাজগুলো তাড়াতাড়ি সময়ের মধ্যে করা যায়। আর যদি একটু লেট করে উঠতাম তাহলে কী হতো, লেট করে উঠলে না এমনিই তো ভালো লাগে না, মনে হচ্ছে আর একটু ঘুমোইনি কি, সেরকমটা মনে হয়। তো সকাল সকাল উঠলে বেশ একটা ফ্রেশ লাগে, আর কাজগুলো দেখবে তাড়াতাড়ি হয়ে যায়, খুব এনার্জি পাওয়া যায় তখন কাজের, সকাল সকালে উঠলে। আর ইচ্ছে করে এখন যে একটু গিয়ে ঘুরে আসি, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গুড়িয়া গুনগুন 2 দিন থেকে ওর ঠাম্মির সাথে ঘুরতে যাচ্ছে, ইচ্ছে করে আমারও, কিন্তু আমার আর যাওয়া হয় না, কারণ ঘরে কাজ থাকে তো, তার জন্য বের হই না। কি সুন্দর করে লাগিয়েছে না তুলসী গাছটা, গুড়িয়া লাগিয়েছে না, এটা গুনগুন লাগিয়েছে, আর ওই পাশেরটা গুড়িয়া লাগিয়েছিল। তো আকাশটা দেখছো কেমন, এমনই আছে যেমন দেখাচ্ছে আর কি, মেঘলা মেঘলা ওয়েদার, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে বৃষ্টিটা।
এটা গুড়িয়া লাগিয়েছি। কি ভালো লাগছে না দেখতে, একদম সতেজ হয়ে আছে গাছটা। আর আমার জেঠিমা সবসময় বলে এত সুন্দর পাতা হয়েছে, তুলসীর পাতাগুলো দেখলে মানে মন ভরে যায়। তো এবার ঘরটা পরিষ্কার করে নিই, সবকটা রুমে আমি পরিষ্কার করি প্রতিদিন, সেরে মুছে। স্নান দান তো সকালে হয়ে যায়, তারপরে আবার ঘরটা একটু পরিষ্কার না করলে ভাল লাগে না। এই কাজগুলো যদি আমি সকাল সকাল নিয়ে করি তাহলে না মানে অনেকটা দেরি হয়ে যাবে, তো তার জন্য আমি একটু সময় বেছে নিয়েছি যে আমি পরে করবো আর কি কাজগুলো, এই সময়টাতেই করব। সকালে কাজটা সকালে স্নান বাসি কাজ করে স্নান পুজোটা করে সারলে তারপরে ঘরটর গোছানো ঝাড়া মোছা করা তারপরে পরে করব না, তারপরে না হয় একবার স্নান দান করে নিব, কী আছে তাই না। আর এমনি তো রান্নাবান্না করার পরে একটু চেঞ্জ না করলে ভাল লাগে না, সেটাও করি কারণ একটু বাসন টাসন মাজা হয়, তখন আর কি গিয়ে আর এমনিতে বিছানাতে উঠতে ভাল লাগে না। তো প্রতিদিনের মতো আমি আবার ঘরটা গুছিয়ে নিচ্ছি, আজকেও একবারে ঝাড়টার দিয়ে নিই। আজকে ঝাড় দেওয়ার কোনো সমস্যা নেই, কারণ আজকে আমার বড়মশাই বাড়িতেই নেই, আর অসুবিধাও নেই, কেউ আমাকে আপত্তিও জানাবে না। তার জন্য একদম মানে রুম টুম পরিষ্কার করে, প্রত্যেকটা রুম পরিষ্কার করে একবারে ঝাড় দিয়ে রান্নাঘরে যাব, রান্নাবান্না বসাবো আর কি। তো প্রতিদিন কিন্তু আমি কি করি, ও ঘরে থাকলে ঝাড়টা দিই না, কারণ ঝাড় নিয়ে এটা সেটাও দৌড়াদৌড়ি করে ও রাগ করে। তো এদিকে দেখেছো গুড়িয়া গুনগুনো পুতুলের সাথে খেলা করছে, একটুই দেখাতে পারলাম। আর এই যে মাছটা আমি নিজেই কেটেছি, কারণ মা আসেনি আর কাটতে, আর আমিও বলছি লাগবে না থাক আমি কেটে নিব। আলু পটল দিয়ে রান্না করেছিলাম, এত বিচ্ছিরি হয়েছিল খেতে, জানি না পটলের স্বাদটা এরকম না মাছের স্বাদটাই এরকম, মাছটা পুরো তিতা লেগেছে খেতে। তো এদিকে আমি রান্না করে কৌটোগুলো একদম মুছে রেখেছি, এটা আমিষের কৌটা, মানে মশলাদানিটা আমিষের, আর লাগবে না যেহেতু আগামীকাল, এই জন্য পরিষ্কার করে একদম মুছে রেখে দিয়েছি। 3-4 দিন আগে আমি ধুয়েছিলাম, তারপর আজকে মুছে রেখে, এমনিতে প্রতিদিন আমি কিন্তু মুছে রাখি। আর এদিকে না কয়েকটা কাঁচা লঙ্কা আর কি, একটা যদি নষ্ট থাকে তার পাশে যদি আরেকটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি, আর ভালোগুলোকে একটু বেছে টেছে রেখে দিয়েছি যাতে অনেক দিন থাকে, আর 3-4 দিন চলে যায় আর কি, সেরকম। আর এইগুলোকে দেখে দেখে রাখতে হয়, না হলে কিন্তু প্রত্যেকটা সবজি না হলে একটার সাথে একটা নষ্ট হয়ে যায়। তো দেখা হয়ে গেল আরেকবার বিকেলবেলা, গুড ইভিনিং। এবার সন্ধে দিয়ে প্রথমে আমরা চা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে এবার গুড়িয়া গুনগুনকে কিছু খেতে দিতে লাগবে, তো একটু সুজি করে নিই। আর এরকম সুজি খেতে বেশ ভালোই লাগে, আর হ্যাঁ একটু দুধ থাকলে ভালো ছিল, কারণ না সুজির মধ্যে না একটু দুধ দিলে আর টেস্টটা একটু বেশি বাড়ে। তো কী হয়েছে, দুধ আমাদের মানে আজকে আর দুধ আনা হয়নি, যেহেতু আমাদের বললাম না দুধ যে দিত দাদা এখন আর দুধ দেয় না, হয়ে গেছে অনেক দিন, এক মাসের মতো হয়ে গেছে দেয় না। তার জন্য আমাদের অনেক দূর থেকে দুধ নিয়ে আসে, তো আমার হাজব্যান্ড 1 লিটার এনে দিয়ে গেছে শুধু চা খাওয়ার জন্য, আর বাচ্চাদের হরলিক্সটাও ফুরিয়ে গেছে, ও এসেই তারপর আনবে। তো যাই হোক সুজি করে নিয়েছি, আমরা সবাই মিলে মুড়ি দিয়ে খাবো। আর এরকম করে সুজি বানালে গুড়িয়া গুনগুনো বেশ ভালো। আর আরেকটা ভুল হয়ে গেছে কি, সুজিটার মধ্যে আমি বাদাম দিতে ভুলে গেছি, তারপর আমার মনে পড়ছে আমি তো বাদামই দিইনি। তারপর গুড়িয়া বলছে মা এখন একটু করে ছিটিয়ে দিয়ে দাও, পরে সত্যি আমি দিইনি, না এখন আর দিব না, এখন দিলে আর ভাল লাগবে না, সে একটু ভাজার সময় দিলে বেশ ভাল লাগে খেতে। তো আজকের ব্লগটা বেশি লং করব না, জানি অনেকটা লং হয়ে গেছে, কেমন